আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আপনি জানেন যে গতকাল যে দিনভর সংঘর্ষ উত্তেজনা বিরাজ করছিল, সেই ঘটনার পর থেকে গতকাল রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে এবং একই সঙ্গে আজ দুপুর 12টার মধ্যেই শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে কারণে সকাল থেকে আমরা দেখেছি যে খুব সকালে অর্থাৎ 5টার পর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছে। এখন কিন্তু বেলা 11টা পেরিয়েছে। আমরা ক্যাম্পাসে রয়েছে, ক্যাম্পাসে কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে আমরা এই মুহূর্তে দেখছি না। তারা হল থেকেই নিজ নিজ দায়িত্বে তারা কিন্তু চলে গেছে। তো আরেকটি বিষয় জানিয়ে রেখে ছেলেরা বা ছাত্ররা যারা আছে তারা কিন্তু নিজেরাই চলে গেলেও যে এখানে যে রোকেয়া হল রয়েছে, সেই রোকেয়া হলের শিক্ষার্থীরা কিন্তু তাদের অভিভাবকদের সঙ্গে চলে গেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে ক্যাম্পাসের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। কোথাও কেউ নেই। বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়কটি, সেই সড়কটি কিন্তু এখন সড়কটির উপর দিয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় যদি বলি যে এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ তিনি নিহত হয়েছেন, তার এই নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক জানিয়েছে। একই সঙ্গে তার যে গ্রামের বাড়ি পীরগঞ্জ, সেখানে কিন্তু ইংরেজি বিভাগের শিক্ষকরা এবং প্রক্টরিয়াল বোর্ডের সদস্যরা সেখানে গেছেন। শোকসপ্ত যে পরিবার রয়েছে তাদের সঙ্গে তারা কথা বলেছেন। তো এই যে বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক পরিস্থিতি এখন কেমন রয়েছে, আমরা এই নিয়ে কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। আমরা জানতে চাই যে এখন বিশ্ববিদ্যালয়ের কী পরিস্থিতি? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে খুবই আমরা শোক সন্তপ্ত, সবারই মন খারাপ। আমরা একজন শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা অভিভাবক হিসাবে এটা নিয়ে আমাদের আসলে শোক প্রকাশ করার ভাষা আমরা জানা নাই এর জন্য। তো এর পাশাপাশি এই শিক্ষার্থী হারানোর পরে যে বিশ্ববিদ্যালয় যে একটা আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করি। রাত্রে আমাদের প্রশাসন সিন্ডিকেট ডেকে বন্ধ করেছে। আমরা সকালে এসেছি যে হলের শিক্ষার্থীরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যেন দ্রুতই হল ত্যাগ করে নিরাপদে বাড়িতে ফিরতে পারে, সেই জন্য আমরা একটু দেখাশোনা করছি। আর এই আর কি, আমরা আসলে খুবই আবু সাঈদের মৃত্যুতে আমরা খুবই ব্যথাতুরভাবে আমরা আসলে সময় পাই। যারা আহত হয়েছেন তা হাসপাতালে আছেন, তাদের ব্যাপারে কী ভাবছেন? আহত হয়েছে, কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের প্রশাসন মেডিকেলে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। আমাদের বিভিন্ন বিভাগের শিক্ষকরা বিভিন্ন সময় যাচ্ছেন, নিজ নিজ যে শিক্ষার্থীরা আহত হয়েছে সেই বিভাগের শিক্ষকরা গিয়েছেন, দেখেছেন। যে যার মতো আমরা সাহায্য করেছি, আমরা তাদের পাশে আছি। আমরা শিক্ষার্থীদের এই অপূরণীয় ক্ষতি, আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি, থাকবো। উপাচার্য স্যার তো আক্রান্ত হয়েছিলেন, এখন তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন? উপাচার্য স্যার রাত্রে আক্রান্ত হওয়ার পর আমরা ওখানে সার্কিট হাউসে ওনাকে নিয়ে গেছি। সার্কিট হাউসে আছেন, নিরাপদে আছেন ওনার পরিবার সহ। সার্কিট হাউস থেকে উনি সিন্ডিকেট মিটিং করেছেন। যে আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমাদের সঙ্গে কথা বলছিলেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন বেলা প্রায় 12টা বাজতে যাচ্ছে। তো দুপুরের পরে কিন্তু গায়েবী জানাজা নামাজ হবার কথা রয়েছে। তো আমরা প্রশাসনের যারা এখানকার শীর্ষ কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে রাখবেন বা এখন পর্যন্ত রয়েছে, এমনটি তারা জানিয়েছিলেন। তো এই ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ খবর।